নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম দীপেল আলার্স ইউটিউব চ্যানেলে। তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে বাড়িতে বসেই খুব সহজে এই অন্নপূর্ণা যোজনার যে ফর্মটি সেটা ফিল আপ করতে হয়। তো চলো প্রথমেই ফর্ম ডাউনলোড করে দেখিয়ে দিই এবং তারপর সেটাকে ফিল আপ করবো। তো প্রথমেই চলে আসবে এই সোশ্যাল সিকিউরিটির যে অফিসিয়াল ওয়েবসাইট অন্নপূর্ণা যোজনার সেই ওয়েবসাইটে, এবং এখানে দেখতে পাচ্ছ যে লিঙ্ক রয়েছে ফর্ম ডাউনলোডের। এই লিঙ্কে ক্লিক করলেই তোমরা বাংলা ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে এবং ফর্মটি ডাউনলোড করে নিয়ে তোমরা এখান থেকে ফর্মটাকে ওপেন করে নিবে। তো এটাই হচ্ছে সেই অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ফর্ম, যেটাকে বলা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। তো প্রথমে এখানে রয়েছে পারিবারিক পরিচয়। এই ফর্মের শুরুতেই রয়েছে পরিবারের প্রধানের নাম অর্থাৎ হেড অফ ফ্যামিলি। তো এখানে কার নাম লিখবেন সেটা একটু ভালো করে বুঝে নিন। প্রথমত, যিনি এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তিনি নিজেই যদি পরিবারের প্রধান হন তবে তিনি এখানে সরাসরি নিজের নামই লিখবেন। আর আরো একটা জিনিস হতে পারে যে যিনি আবেদনকারী তিনি যদি পরিবারের প্রধান না হন, ধরুন আপনি একজন মহিলা এবং আপনার স্বামী পরিবারের প্রধান কিংবা পরিবারের অন্য কোনো অভিভাবক প্রধান রয়েছেন, তাহলে কিন্তু এখানে তার নাম লিখতে হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, নামটা যেন অবশ্যই তার আধার কার্ড থেকে হুবহু মিলিয়ে লেখা হয় এবং আধার কার্ডে যে বানান আছে সেইটাই লিখবেন। এর ঠিক পরেই রয়েছে ডেট অফ বার্থ। তো এখানে দিন, মাস এবং বছর তিনটেই উল্লেখ করতে হবে। এরপরে তিনি অর্থাৎ পরিবারের প্রধান, তার লিঙ্গ পুরুষ নাকি মহিলা সেটা টিক দিতে হবে এবং নিচে তার আধার কার্ডের যে নাম্বারটা সেটা লিখতে হবে। এরপরে পরিবারের যদি কোনো ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে তার নাম্বারটা এই বক্সের মধ্যে লিখতে হবে। তারপর রয়েছে ৬ নম্বরে পরিবারের সদস্য সংখ্যা, সেটা এখানে শুধুমাত্র সংখ্যাটা লিখতে হবে এবং ঠিকানার এই ঘরে সম্পূর্ণ ঠিকানা যেটা স্থায়ী ঠিকানা সেটা কিন্তু লিখতে হবে। এর পরের যে নেক্সট পয়েন্ট সেখানে রয়েছে যোগাযোগ নম্বর, অর্থাৎ এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখতে হবে। তো এখানে যেটা উল্লেখ করা রয়েছে যে যদি আপনার পরিবারের যিনি প্রধান তার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেই নাম্বারটা দিতে বলা হয়েছে। আর যদি বাই চান্স সেটা না থাকে সেক্ষেত্রে আপনার যে কোনো একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এই বক্সে লিখবেন। এর পরের অপশনে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছে। প্রথমেই বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নং। পরিবারের সকল সদস্যের এখানে চাওয়া হয়েছে। এবার এখানে যেটা বলা হয়েছে পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ ফ্যামিলি যিনি রয়েছেন অর্থাৎ যার নামটা উপরে লিখলেন সেই নামটা লিখবেন। তারপর একে একে পরিবারের সমস্ত সদস্যদেরকে অ্যাড করতে হবে। তো সদস্য এক, প্রথমেই রয়েছে নাম, এখানে নাম লিখবেন। এরপর তার জন্ম তারিখটা এখানে লিখবেন, তার লিঙ্গ কি সেটা লিখবেন। এবার পরিবারের প্রধানের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা এখানে উল্লেখ করতে হবে এবং শেষে তার মানে সদস্য একের আধার কার্ডের নাম্বারটা লিখবেন। এবং এখানে যেটা বলা রয়েছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, আপনার পরিবারের যিনি প্রধান তার জন্য যদি আবেদন করে থাকেন তাহলে হ্যাঁ এর বক্সে টিক দিবেন, না হলে ফাঁকা রেখে দেবেন। এইভাবে একে একে বাকি সদস্যরাও করবেন। অর্থাৎ আপনার পরিবারের যতজন সদস্য রয়েছে এই ১, ২, ৩, ৪, ৫ করে এখানে লিস্ট রয়েছে সেখানে অ্যাড করলেন সমস্ত ডিটেলস দিয়ে। এবার সেই সমস্ত সদস্যদের পাশেই দেখবেন এই হ্যাঁ বলে একটা বক্স রয়েছে। তো যে সমস্ত সদস্যরা এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করবেন শুধুমাত্র তাদের যে বক্সগুলো হ্যাঁ এর সেখানে টিক দিবেন। আর বাকি যে সমস্ত সদস্যদের এই অন্নপূর্ণা যোজনায় আবেদন হবে না সেই বক্সে মানে তাদের ক্ষেত্রে এই হ্যাঁ এর বক্সে কিন্তু টিক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে সবারটা করবেন। আর পরিবারের যদি কোনো সদস্য এমন থাকে যার বয়স ৫ বছরের থেকে কম, তার যদি আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে এই আধার নং এর ঘরে এন এ কথাটা লিখে দিবেন। এইভাবে একে একে সমস্ত সদস্য অ্যাড করা হয়ে গেলে নেক্সট অপশন পাবেন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট, এবং সেক্ষেত্রে প্রথমেই রয়েছে HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলির যে ব্যাংক সেই ব্যাংকের নাম, সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোডটা এখানে লিখতে হবে এবং উল্লেখ করা রয়েছে যে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ যেখানে ডিবিটি লিঙ্ক চালু রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দিন। যদি জানা না থাকে যে কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা কি করে চেক করবেন এবং যদি লিঙ্ক করা নাই থাকে সেক্ষেত্রে কি করে নতুন করে লিঙ্ক করাবেন সে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে, যার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। তো যাই হোক, এভাবে এখানে প্রত্যেকটা সদস্য ফ্যামিলি যতগুলো প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে প্রত্যেকের সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নং এবং IFSC কোডটা যার সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টটা এখানে মানে লিখে দিতে হবে। তো এইভাবে ১০ নম্বর পয়েন্ট ফিল হয়ে গেলে ঠিক তার পরের পেজে অর্থাৎ ৩ নম্বর পেজে ১১ নম্বর পয়েন্টে রয়েছে এপিক
অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বার। তো এখানে HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি যার নাম ছিল সেই সদস্যের এপিক নং এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা লিখতে হবে। এবং পরে একে একে বাকি যে সদস্যগুলো অ্যাড করা হয়েছে সেই সদস্যদের এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা এগুলো সব ভোটার আইডি কার্ডে দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে দেখে লিখবেন। এর পরের অপশনে চলে গেলে রয়েছে 12 নম্বরে বিভাগ, অর্থাৎ আপনার যে সোশ্যাল ক্যাটাগরি রয়েছে সেটা অসংরক্ষিত অর্থাৎ জেনারেল হলে প্রথম বক্সে টিক দিবেন। আর যদি জেনারেলদের মধ্যে EWS হয় অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনে, তাহলে সেকেন্ড বক্সে টিক দিবেন। SC-র জন্য 3 নম্বর বক্স, ST এর জন্য 4 নম্বর, OBC-র জন্য 5 নম্বর এবং আরো একটা অপশন রয়েছে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, তার জন্য লাস্ট অপশনটা। তো যেটা হবে আপনারা সেই বক্সে টিক দিবেন এবং সেই সার্টিফিকেট থাকা কিন্তু বাধ্যতামূলক। এর পরের অপশনে রয়েছে রেশন কার্ড বা বলা হয়েছে খাদ্য ভর্তুকি, বলছে সঠিক হলে টিক চিহ্ন দিন। তো সেটা পরের পেজে আসলে আপনি পেয়ে যাবেন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ অথবা না। থাকলে হ্যাঁতে টিক দিবেন, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে কোন ক্যাটাগরির রয়েছে এর মধ্যে থেকে সেই ক্যাটাগরিতে টিক দিতে হবে। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, হ্যাঁ অথবা নাতে টিক দিতে হবে। এরপর রয়েছে সম্পদ, বাড়ির ধরন, বলছে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ অথবা নাতে টিক দিবেন। পরিবারের জমির মালিকানা, যদি কোনো জমি থেকে থাকে আপনাদের পরিবারের কারো নামে, থাকলে হ্যাঁতে টিক দিবেন, না হলে না। এবং সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের যে নথিপত্র বা মিউটেশনের কপি বা পর্চা সেগুলো কিন্তু দরকার হতে পারে। এরপর তারপরে 3 নম্বর পয়েন্টে পড়েছে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ। মানে যতজন সদস্যকে আপনি এড করলেন পরিবারে, প্রত্যেকের নামে যদি জমি থাকে সেই সমস্তটা এড করে দিয়ে আপনাকে সেই পরিমাণটা এখানে লিখতে হবে। আর কোনো এক ব্যক্তির নামে থাকলে শুধুমাত্র তারটাই এখানে আপনি লিখবেন। এরপরে 4 নম্বর পয়েন্টে রয়েছে যে যানবাহন, অর্থাৎ আপনি অথবা আপনার পরিবারের কোনো সদস্যের অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকা গাড়ি রয়েছে কিনা। তো যদি থাকে হ্যাঁ অথবা না। আর যদি হ্যাঁ হয় তবে কতগুলো গাড়ি সেই সংখ্যাটা এখানে লিখবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা এই বক্সে লিখতে হবে। এরপর 5 নম্বর অপশনে বলেছে যে পরিবার ভিত্তিক কোনো সদস্যের কোনো স্বাস্থ্য বীমা রয়েছে কিনা। যদি কারোই না থাকে তাহলে এই নাতে টিক দিবেন। আর যদি কোনো মেম্বারের থাকে সেক্ষেত্রে হ্যাঁতে টিক দিয়ে বলছে যদি হ্যাঁ হয় তবে সরকারি নাকি বেসরকারি এবং বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণটাকে উল্লেখ করতে বলেছে। এখানে শুধুমাত্র যার এই বীমা রয়েছে সেই বক্সটা ফিল করলেই হয়ে যাবে। আর যদি কারোই না থাকে সেক্ষেত্রে তো বললাম না সিলেক্ট করবেন। আর যে ফ্যামিলি মেম্বারের রয়েছে সেই ফ্যামিলি মেম্বারের ঘরে গিয়েই শুধু আপনাকে এটা পূরণ করতে হবে। এরপরে পরের পেজে চলে গেলে রয়েছে আয় বা পেশা। তো আপনার পরিবারে কেউ ট্যাক্স দেয় কিনা, হ্যাঁ অথবা নাতে টিক দিবেন। তারপর বলেছে পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে দিবেন। তো সেক্ষেত্রে প্রথমেই হেড অফ ফ্যামিলি, মানে যার প্যান কার্ড দিচ্ছেন তার নাম এবং নিচের এই যে ঘরে তার প্যান নাম্বারটা লিখতে হবে। এরপরে রয়েছে কর্মসংস্থানের ধরন, প্রথমেই রয়েছে হেড অফ ফ্যামিলি, তিনি কি করেন। তো অনেকগুলো অপশন রয়েছে, কোনো সরকারি চাকরি করলে সরকারি ক্ষেত্র, যদি বেসরকারি চাকরি করে সেক্ষেত্রে বেসরকারি ক্ষেত্র, সংগঠিত ক্ষেত্রে সংযুক্ত হলে এই অপশন। তারপর আংশিক সময়ে রয়েছে। এছাড়া পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য, যদি এর মধ্যে কোনোটা না হয় তাহলে অন্যান্যতে টিক দিবেন। এইভাবে বাকি যে সমস্ত সদস্যরা রয়েছে ২, ৩, ৪, ৫ করে আছে। তো প্রত্যেকটা সদস্যের এই কর্মসংস্থানের যে ধরন সেটা এখান থেকে আপনারা টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে যে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য এবং পরিবারের অশিক্ষিত যে প্রাপ্তবয়স্ক সদস্য তাদের সংখ্যাগুলো। তো শিক্ষিত কতজন রয়েছে সেই সংখ্যাটা এখানে লিখবেন আর অশিক্ষিত কজন রয়েছে তার সংখ্যাটা এখানে লিখবেন। এবং নিচে পরিবারের প্রধান, তার শিক্ষাগত যোগ্যতা কি সেটা এখানে টিক দিবেন। শিক্ষিত হলে শিক্ষিত, অশিক্ষিত হলে পরে অশিক্ষিত টিক দিবেন। এইভাবে একে একে বাকি সমস্ত সদস্য যারা রয়েছেন অর্থাৎ সদস্য ১, ২, ৩ করে, তো যাদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সেই বক্সটার মধ্যে টিক দিয়ে দিবেন এখান থেকে। তারপরের অপশনে যেটা রয়েছে ৫ নম্বরে, কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক এগুলো রয়েছে কিনা? যদি থাকে তাহলে হ্যাঁ, এবং থাকলে পরে কোন পদে রয়েছে তার সদস্য নাম্বারটা এখানে লিখতে হবে। আর না হলে পরে নাতে টিক দিবেন। এবার কোন সদস্য কি সরকারি পেনশনভোগী? হ্যাঁ অথবা নাতে টিক দিবেন। যদি সরকারি পেনশনভোগী হন তাহলে তার সদস্য নম্বরটা এখানে লিখবেন। কোন সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? হ্যাঁ অথবা নাতে টিক দিবেন। এবং ৮ নম্বরে রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়। সেটা টাকায় বলা হয়েছে। মানে অঙ্কটা এখানে শুধু লিখবেন যে কত টাকা অ্যানুয়াল ইনকাম হচ্ছে। তারপরে রয়েছে অন্যান্য পরিচয় নথি। বলছে সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। যদি না আবেদন করে থাকেন সেক্ষেত্রে প্রযোজ্য নয়। আর আবেদন করা হলে আবেদন করা হয়েছে এখানে টিক দিবেন বা ইস্যু করা হয়ে গেলে ইস্যু করা হয়েছে এই বক্সে টিক দিবেন। এইভাবে একে একে
বাকি যে সদস্যগুলো রয়েছে সদস্য ১, ২, ৩, ৪ প্রত্যেকের ক্ষেত্রেই এই অপশনটাকে আপনাকে চুজ করতে হবে। এর পরের অপশনে যেটা রয়েছে যে কিষাণ ক্রেডিট কার্ড অথবা কিষাণ ক্রেডিট আরডি কার্ড বা শিল্প ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড অথবা শিক্ষার্থী যেটা স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এইগুলো কোনো ক্রেডিট কার্ড আপনার কাছে রয়েছে কিনা। তো এখানেও একে একে পরিবারের প্রধান এবং সদস্য ১, ২, ৩ করে যার রয়েছে তার ডিটেলসটা যদি থাকে সেক্ষেত্রে তার নাম্বার, আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা এখানে দিতে হবে। আর না থাকলে এই বক্সটাকে ফাঁকা রাখবেন। এরপর ৩ নম্বর অপশন রয়েছে যদি এসআইআর ২০২৬ এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যাদের নাম ঠিকঠাকভাবে উঠে গেছে তারা এখানে প্রযোজ্য নয় এই বক্সে টিক দিবে। আর ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা যদি না হয় তাহলে নাতে টিক দিবে। আর হ্যাঁ হলে হ্যাঁতে টিক দিবে। একে একে বাকি সদস্যদেরগুলোও এইভাবে সিলেক্ট করতে হবে। এর পরের যে অপশন সেখানে বলা হয়েছে যে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। তো প্রথমেই যেটা বলেছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। অর্থাৎ কোনো শিশু যদি বিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে সেই শিশু সদস্য এই 1 এখানে শিশুর নাম, তার শ্রেণী অর্থাৎ কোন ক্লাসে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে এবং সেই বিদ্যালয়ের ধরনটা এখান থেকে টিক দিতে হবে। এইভাবে একে একে আরো যদি শিশু থাকে সেক্ষেত্রে শিশু সদস্য ২, সদস্য ৩ সেগুলো এক এক করে এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই শিশুর ডিটেইলসটা ফিল করতে হবে। এর পরের অপশনে চলে গেলে আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। তো যে শিশু আপনি সদস্য 1 হিসেবে দিয়েছেন তার কি টিকাকরণ শুরু হয়েছে বা সম্পন্ন হয়েছে? এখানে টিক দিবেন। আর করা যদি না হয়ে থাকে তাহলে এখানে টিক দিবেন। এইভাবে একে একে বাকি যে সমস্ত শিশুগুলো রয়েছে শিশু সদস্য ২, শিশু সদস্য ৩ তাদের যে ডিটেইলস গুলো সেগুলোও কিন্তু এখানে দিতে হবে। এর পরের পেজে চলে গেলে পেয়ে যাবেন সরকারি প্রকল্পের আওতায় কোনো সুবিধা পেয়েছে কিনা। অর্থাৎ আপনি যে ফ্যামিলি মেম্বার গুলো এড করেছেন, ১ম এই রয়েছে পরিবারের প্রধান। তো তিনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? হ্যাঁ অথবা না যেকোনো একটা বক্স আপনাকে টিক দিতে হবে। যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে কোন প্রকল্পে পাচ্ছেন সেই প্রকল্পের নামটা কিন্তু এখানে পরপর ৫ টা অপশন রয়েছে, ৫ টা প্রকল্পকে আপনি এড করতে পারবেন। তো সেটা উল্লেখ করতে হবে। এই একইভাবে সদস্য ১ তার যদি কোনো প্রকল্পের নাম থাকে হ্যাঁ অথবা না দিয়ে যদি হ্যাঁ হয় তাহলে সেই প্রকল্পের নামটা উল্লেখ করতে হবে। এইভাবে বাকি সদস্যেরগুলোও করে দিবেন। এবারে রয়েছে যদি কোনো সদস্যকে কোনো প্রকল্প থেকে বাদ দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে বলছে বাদ দেওয়া হলে কারণ এবং এটা বলেছে অফিসার কর্তৃক প্রণীয়। মানে এটা আপনাকে করার প্রয়োজন নেই। এরপর শেষ অপশন রয়েছে ঘোষণা এবং সম্মতি। তো এখানে এই সম্মত এই বক্সটাতে আপনারা টিক দিয়ে দিবেন। এখানে বলা হয়েছে যে আপনি ওপরে যে তথ্যগুলো দিয়েছেন, আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের সমস্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। তো এবার নিচে এখানে স্বাক্ষরের উপরে আপনাকে সই করতে হবে। এরপরে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য উল্লেখ করা রয়েছে। এখানে যে বললাম পরিবার কথা বারবার ব্যবহার করলাম। তো পরিবার বলতে কি বোঝানো হয়েছে এই ফর্মে? বলা হয়েছে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এই অর্থে ব্যবহার করে আপনারা আপনাদের পরিবারের সমস্ত ডিটেইলস গুলো যেভাবে দেখালাম ফিল করে নিবেন। এবং এখানেই আপনাদের এই ফর্মটা কিন্তু শেষ হয়ে গেল। এরপর নিচের দিকে গেলে একটা সেকশন রয়েছে যেটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। অর্থাৎ যখন আপনি এই ফর্মটি পূরণ করে জমা করবেন, এটা রিসিভ কপি হিসেবে কিন্তু আপনাকে ফেরত দেবেন। তো যাই হোক, এই কাজটুকু করলেই আপনাদের এই ফর্ম পূরণ কমপ্লিট হয়ে গেল। এরপর যখন এই ফর্মগুলোর সঙ্গে কি ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, কবে থেকে জমা নেওয়া শুরু হবে, কোথায় জমা দিতে হবে এবং অনলাইন আবেদন শুরু হবে, তখন সেই সমস্ত বিষয়ে আমি আপডেট দিব এবং অনলাইন আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখিয়ে একটা ভিডিও আপলোড করে দিব। আর সেই আপডেটগুলো পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে সমস্ত ভিডিওগুলোর আপডেট সবার আগে পেয়ে যান। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ সকলকে।